শস্য খাওয়া যাবে না। আমি বললাম বাবাজি কলির বেঁচে থাকার দরকার না মরে যাওয়ার দরকার? বাবাজি বললে কলিকে মেরে ফেলার দরকার, কলি তো পাপের মূল। আমি বললাম তা সে যখন ওই দিন যে খাবারের ভিতরে ঢুকছে ওই খাবারটা যদি আমরা চিবিয়ে খেয়ে হজম করি তা কলি তো এমনিতে ভেতরে ঢুকে হজম হয়ে যাবে, তাহলে ওই দিন ওই শস্য কটা খাওয়ার দরকার নাকি খাওয়ার দরকার না? আমাকে বললে তুমি এড়ে হ্যাঁকাতে মানুষ, তোমার সঙ্গে তর্ক করে পারা যাবে না। আমি বললাম আমি জাস্ট জিজ্ঞাসা করছি মাত্র, কেউ যদি শত্রু হয় তাকে আমি খুঁজছি অনেক দিন ধরে, তাকে মেরে ফেলবো, আর তার হাতের নাগারে পেলাম কোনো ঘরের ভিতরে ঢুকেছে, তো আমি তাকে কি করব? সেই ঘরে আগুন লাগিয়ে দেবো দরজা বন্ধ করে? তা যে খাবারে ঢুকেছে কলি, সেই খাবার তো ওই দিন আরো বেশি করে পুড়িয়ে ফুটিয়ে রান্না করে খাওয়ার দরকার, যাতে কলি পুড়ে যায়, কলি সিদ্ধ হয়ে যায়। বললে বাবা ওটা নয়, তোমরা করো না, করার দরকার নেই, ওটা আমাদের নিয়ম। আজকের একাদশী, সকাল থেকে খাবার আসছে না, পথের দিকে তাকিয়ে আছে, এই বুঝি খাবার আসে, এই বুঝি খাবার আসে, আর বাতায় বারবার হাত দিয়ে বললে ভগবান আজকের অনাহারে যাবে। অবশেষে দেখা গেল সেই মুরলিবালা জগতের কালো মাথায় করে রুটি সবজি নিয়ে এসে দাঁড়িয়েছে জন্মেঞ্জয়ের সম্মুখে। জন্মেঞ্জয় কে তুমি? এই যার গরু চড়াচ্ছ তুমি, সেই আমি কৃষ্ণ। হ্যাঁ গো হ্যাঁ, আমি কৃষ্ণ। কেন পূজারি কি মারা গেছে নাকি যে তুমি রুটি তরকারি নিয়ে এসেছো? মারা যায়নি, অনেক কাজের চাপ আজকের ওদিন। দেখবেন যারা একাদশী করে ওই দিন তাদের কাজের চাপ বেশি হয়, কিছু করুক বা না করুক গেলার জোগাড়টা ভালো করে করে, ওই দিন আইটেম বেশি থাকে। অন্যান্য দিন যা জোগাড় করে করে, কিন্তু ওই দিন তাদের আইটেম কাটাকুটি, ধোয়া, মাজা, ঘষা, কাজে ব্যস্ত, তাই আসেন। বস। তা তুমি সেই যখন এলে পায়ে একটা চপ্পল পরতে পারলে না? এই জঙ্গলের কাঁটা যদি তোমার পায়ে ঢুকে যায় কত ব্যথা হবে জানো? কখনো কাঁটা ঢুকেছে পায়ে? ভগবান চিন্তা করছে ইয়ে কে, যে আমার চিন্তা করে, আমি জগতের চিন্তা করি, আরে আমার চিন্তা করে। নিজের পায়ের পাদুকাখানা খুলে দিয়েছে, নাও পরো, ব্যাস নিজে হাতে ভগবানকে পরিয়ে দিয়েছে। খালি পায়ে থাকবে না, কাঁটা ফুটবে। আমরা গরিব মানুষ, খাটতে খুঁটতে আমাদের হাত পা শক্ত হয়ে গেছে, কাঁটা ঢুকবে না, কাঁটা ভেঙে যাবে। কিন্তু তুমি রাজার ছেলে, তুমি খালি পায়ে কেন ঘুরবে? আর তোমাকে গরু চড়াতে দেবো না বলেই তো আমি তোমাদের বাড়ি এসছি। আমি আজকের বাড়িতে যাই, ও বেটার হবে। খেয়েছে আর নিজের গায়ের পীতাম্বর ফেলে রেখে চলে গেছে। সন্ধ্যাবেলায় গরুগুলো বাড়ি এনে গোয়াল ঘরে বাঁধছে। পূজারি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো জন্মেঞ্জয়, আজকের কষ্ট হয়নি তো? মুখ ভার কেন? কথা বলছো না কেন? কারোর সঙ্গে কি ঝগড়া? না না, ঝগড়া করবো কেন? ঝগড়া তো তোমার সঙ্গে হবে। কেন ঝগড়া করবে কেন? খাবার নিয়ে যাওনি কেন? ওই ছোট্ট ছেলেটাকে দিয়ে কেন খাবার পাঠিয়েছো? ছোট্ট ছেলেটাকে দিয়ে খাবার পাঠালাম মানে? হ্যাঁ, তোমাকে এত করে মানা করলাম কৃষ্ণ যেন কখনো গরু চড়াতে না যায়, আর সেই কৃষ্ণকে দিয়ে তুমি খাবার পাঠিয়ে দিলে। বাবাজি চিন্তা করছি মাথাটা খারাপ হয়েছে নাকি? কৃষ্ণকে দিয়ে খাওয়া কেন? কৃষ্ণ আজকের একাদশী রে পাগল কোথাকার। আজকে রান্না হয়নি, বাঁচা একাদশী, বড় একাদশী, আজকে নির্জলা একাদশী। তুই ঘোর বৃন্দাবনে কারোর বাড়ি দেখতে পাবি না রান্না, তোর জন্য খাবার নিয়ে চলে গেল। হ্যাঁ গো হ্যাঁ,
আজকে রুটি পুরি লুচি খেলাম, সবজি দিয়ে খেলাম, আর আমার পায়ের চপ্পলখানা পাদুকাখানা আমি ওকে এই এই দেখো, ও মন ভুলে পিতম্বরখানা ফেলে এসছে, এই নাও দেখো, যেই হাতে ধরিয়ে দিয়েছে বাবাজির, সঙ্গে সঙ্গে বাবাজি পিতম্বরখানা নিয়ে দেখছে। তাই তো এই সেই পিতাম্বর যেটা আমার ঠাকুরের গায়ে থাকে। সত্যি কি তাহলে জন্মেঞ্জয়ের জন্য খাবার বয়ে কৃষ্ণ নিজে নিয়ে গেল? ছুটে চলেছে মন্দিরের দিকে সন্ধ্যের পরে, দরজাখানা খুলে তাকিয়ে দেখে জন্মেঞ্জয়ের পাদুকা দুখানা কৃষ্ণের পায়ে পরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওখান থেকে আবার ছুটতে ছুটতে চলে এসেছে নিজের বাড়িতে, হাঁটু গেড়ে জন্মেঞ্জয়ের দুটো পা জড়িয়ে ধরে বললে, জন্মেঞ্জয় ভাইরে, তুই সাধারণ মানুষ নাকি তুই ছলনা করে কোনো দেবতা আমাকে পরীক্ষা নিতে এসেছিস, নাকি তুই নিজেই কৃষ্ণ গোপাল? ভাই বল না। আমার বাবা, আমার ঠাকুরদা, আমাদের বংশের বহু মানুষ জন্ম জন্মান্তর ধরে আমরা সেবা করে আসছি, আমরা কোনোদিন তার সাক্ষাৎ পাওয়া তো দূরের কথা, একটা আওয়াজও শুনতে পাই। আর তুই কি দিয়ে ডাকলি যে তোর জন্য ভগবান মাথায় করে খাবার বয়ে নিয়ে চলে গেল? ভাই বল না, তুই কি? চতুর্দিকে ছড়িয়ে গেল একটা চাকর জন্মেঞ্জয়, তার জন্য ভগবান খাবার বয়ে নিয়ে এসছে, তার পায়ে নিজের পাদুকা ভগবানের পায়ে পরিয়ে দিয়েছে। প্রমোশন হলো, আর গরু চড়ানো নয়, এবার থেকে রাস মন্দিরের দরজায় বসে থাকবে বৃন্দাবনের সব থেকে বড় আচার্য যিনি, তিনি বললেন তুমি রাসমণ্ডলের দাঁড়ি হয়ে বসে থাকবে। সন্ধ্যের পরে কেউ যেন বাইরের থেকে ভিতরে না ঢোকে, আর ভিতর থেকে বাইরে না কেউ যায়। ডিউটি চেপে গেল দ্বার রক্ষার, গরু চড়ানো বন্ধ। দূর দূর থেকে মানুষ দেখতে আসে সারাদিন, আর প্রণামী পায়ে দিয়ে যায়। লাভ হয় কার? যে বাড়িতে মহাপুরুষ জন্মায় লাভ হয় সেই বাড়ি। মহাপুরুষ চলে যাওয়ার পরেও তার পিঢ়ি দর পিঢ়ি, পিঢ়ি দর পিঢ়ি, পিঢ়ি দর পিঢ়ি তারা কোনো ভালো কাজ করুক বা ভালো কাজ নাই বা করুক, অর্থের কমি তাদের জীবনে হয় না। ভালো কাজ করলো একজন, কিন্তু ক্রেডিট পেল তার বংশের সমস্ত মানুষজন। তেমনি সাধনা করলো জন্মেঞ্জয়, কৃষ্ণ পেল জন্মেঞ্জয়। আর লাভবান হচ্ছে কারা? দাড়িতে বসিয়ে দিল বুদ্ধিমানরা, জন্মেঞ্জয়কে দেখতে আসবে, প্রণামী দেবে, আর ওই প্রণামী আমরা নেব। এইভাবে ডিউটি করতে থাকে। একদিন রাত্রে দেখে অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, পাক্কা ইমানদার ডিউটি করছে, নাইট গার্ড বসে আছে, দেখলো ধপাস করে দরজাটা খুলে গেছে, আর সুন্দর সুন্দর মেয়েরা ওই ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে যমুনার দিকে স্নান করতে। এও পিছন পিছন যাচ্ছে, গিয়ে দেখে যমুনায় স্নান করে ওরা আবার দরজা খুলে ভিতরে ঢুকেছে। চিন্তা করছে ভেতরে ঢুকতে মানা, বাইরে যেতেও মানা, তাহলে এরা ঢুকলো এরা বেরুলো, আমি তো ঢুকে দেখি এরা করছে কি বা এরা কারা। দরজা খুলে যেই ভিতরে ঢুকেছে দেখে এক এক সুন্দর সুন্দর রমণী আর এক এক কৃষ্ণ গোপাল। প্রথমে কৃষ্ণ গোপালকে দেখে বলে, ওরে বাবরে, তাহলে মনে হয় এটা এর গার্লফ্রেন্ড হবে। ছেলেটা কালো, কিন্তু কপাল ভালো, দেখেছো কত হিসেব। বাস্তবে কিন্তু কালো ছেলেদের গার্লফ্রেন্ড হয় না, আর যদি টাকা পয়সা থাকে খুব
ভালো বিজনেস টিজনেস করে বা বাবার অনেক অট্টালিকা থাকে তাহলে হয়তো হতে পারে, কিন্তু খালো ছেলেদের সমস্যা অনেক। এ রাজার ছেলে বলে এইরকম হলো, নাকি এর কপালে গার্লফ্রেন্ড ছিল ভালো তার জন্যে হলো? এবার আরেকটু দূরে তাকিয়ে দেখে, ওরে বাবরে, এ তো আরেকটা কৃষ্ণ গোপাল। যেদিকে তাকায় সেদিকে দেখে কৃষ্ণ গোপাল, যেদিকে তাকায় সেদিকে দেখে কৃষ্ণ গোপাল, যেদিকে তাকায় সেদিকে দেখে কৃষ্ণ গোপাল, যেদিকে তাকায় সেদিকে দেখে কৃষ্ণ গোপাল। চতুর্দিকে সুন্দর রমণীর দল, চতুর্দিকে সুন্দর রমণীর দল, ভাই চতুর্দিকে সুন্দর রমণীর দল। চতুর্দিকে সুন্দর রমণীর দল। দেখো কেমন শোভা সেজেছে, কেমন সাজা সেজেছে, দেখো কেমন শোভা সেজেছে, শোভা সেজেছে। বৃন্দাবনের রাসস্থলী কেমন শোভা সেজেছে, বৃন্দাবনের রাসস্থলী কেমন শোভা সেজেছে। ঝাড়ি বনে লুকিয়ে আছে জন্মেঞ্জয়, আর শালিগলে লুকিয়ে আছে জন্মেঞ্জয়, ঝাড়ি বনে লুকিয়ে আছে জন্মেঞ্জয়। আর শালিগলে লুকিয়ে আছে জন্মেঞ্জয়। এমন ভাবে বসে আছে কেউ না দেখয়, এমন ভাবে বসে আছে কেউ না দেখো, দেখো এমন ভাবে বসে আছে কেউ না দেখয়, ওরে এমন ভাবে বসে আছে কেউ না দেখো, যেন কেউ দেখতে পায় না, যেন কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। যেন কেউ দেখতে পায় না। আমি ওদের বাড়ির চাকর, কেউ দেখতে পায় না। আমি ওদের বাড়ির চাকর, কেউ দেখতে পায় না। চুপটি করে ঝাড়ির মন্দিরের ওই ঝোপঝাড় গাছের আড়ালে এমন ভাবে বসেছে আর খেয়াল করছে আমি সবাইকে দেখবো, কিন্তু আমাকে যেন কেউ দেখতে না পায়। প্রেম করার থেকে প্রেমের কথা শোনায় আনন্দ বেশি। যে মধ্যম পুরুষ হয়, যার মাধ্যমে প্রেমের সূচনা বা কথা আদান প্রদান হয়, দেখবেন মেয়েটা তার কাছে গিয়ে বলে, তোমার সঙ্গে যদি দেখা হয় তুমি এইটা বলে দিও তো। ও এসে বলে দেয়, কি বলেছে? এই বলেছে, তাহলে তুমি ওকে এই বলো। এই মধ্যম ব্যক্তির মতো আজকে জন্মেঞ্জয় ঝাড়ির আড়ালে বসেছে, একবার এদের দিকে দেখে আর একবার ওদের দিকে দেখে, আর আত্মগোপন করে এমন ভাবে লুকিয়ে আছে যেন আমি সবাইকে দেখতে পাবো, কিন্তু কেউ যেন আমাকে না দেখতে পায়। পৃথিবীতে সব কিছু দেখো, কিন্তু লুকিয়ে কারোর প্রেম দেখা উচিত নয়, এটা শাস্ত্রীয় বিধান। পৃথিবীতে সবকিছু দেখো, কিন্তু লুকিয়ে কারোর প্রেম দেখা উচিত না। সেই কাজ করছে আজকের কে? জন্মেঞ্জয়। আর ওর ভিতরে সব থেকে যে সুন্দর রমণী, যে সব থেকে সুন্দর মেয়েটা, সুন্দর বউটা, নাচতে নাচতে এমন নাচা নেচেছে, পায়ে ছিল নপুর, ছিটকে গিয়ে লাগবে তো লাগবে। জন্মেঞ্জয় যে গাছের আড়ালে বসে আছে ওই ঝাড়ি গাছের কাছেই গিলে গেছে। দু পায়ে যদি না থাকে নেচে আনন্দ হয়, এক পায়ে ঝমঝম করছে কিন্তু আর এক পায়ে কোনো আওয়াজ নেই, এক পা ঝমঝম করে কিন্তু আর এক পায়ে কোনো আওয়াজ নেই। কৃষ্ণ কানা বলে উঠলো, ও জন্মেঞ্জয়, তুমি কি বুঝতে পারছো না গান বাজনায় সমস্যা হচ্ছে? লুকিয়ে বসে আছো, দাও নপুরটা দিয়ে যাও। জন্মেঞ্জয় চিন্তা করছে, সর্বনাশ, আমি লুকিয়ে লুকিয়ে এসে বসলাম, ও ঠিক দেখারটা দেখে নিল। আমি মনে করছি আমাকে কেউ দেখছে না, কিন্তু ও কখন আমাকে দেখেছে আমি জানি না। এই পৃথিবীতে জন্ম নিয়ে আমরা মনে করছি আমরা কে কি কাজ করছি কেউ জানে না, কিন্তু প্রশ্ন করুন তো, আপনি যে খারাপ কাজ করছেন কেউ জানে না, আপনি জানেন না? আমি যে অন্যায় কাজ করছি দুনিয়ার কেউ জানে না, আমি জানি না। গুরু নানকের 10,000 শিষ্য ছিল, 10,000, এক দুইটা না। তৎকালীন সময় শিষ্য পরীক্ষা নেওয়ার জন্যে কিছু প্রথম সারির শিষ্যদের হাতে পায়রা উঠিয়ে দিয়েছে, কবুতর দিয়ে বললে, এক কাজ করো, এই কবুতর মেরে নিয়ে এসো, তাকে আমি আমার প্রধান শিষ্য বলে মানব।
এমন জায়গায় মারবে যেন কেউ দেখে না। যার যার হাতে দিয়েছে সবাই কবুতর মেরে এই কেউ দেখেনি তো? না গুরুদেব, এমন জায়গায় গিয়ে মেরেছি কেউ ছিল না। কেউ বললে জঙ্গলের ভিতরে, কেউ বললে গাছের আড়ালে, কেউ বললে ক্ষেতের ভিতরে। কিন্তু একটা শিষ্য পায়রাকে আর মারতে পারেনি, এনে দিয়ে দিয়েছে, গুরুদেব এই নিন। মারতে পারলাম না। কেন? তুমি কি নির্জন জায়গা পাওনি? শিষ্য বলে উঠলে, গুরুদেব নির্জন জায়গা তো পেলাম, কিন্তু মারতে গিয়ে দেখছি আমি যাকে মারছি সে আমাকে দেখছে। আর আপনি তা আমার উপরে দায়িত্ব দিল, কালকের জুড়ে নিয়ে আবার দিও। আমি চিন্তা করছি এটা জুড়বো তো কোত্থেকে জুড়বো। পূজারি বললে, কই দে দেখি। নপুরখানা হাতে নিয়েছে। আহা, এ তো সেই নপুর, আমার রাধার পায়ের নপুর। চল তো দেখি। এখন না, এখন না, সবে ঘুমাচ্ছে, ঘুমাক, একটু বেলা হোক, তারপরে গিয়ে দেখো। পূজারী জন্মেঞ্জয়ের কথার মতো দুপুরের পরে গিয়ে দরজা খুলেছে। দেখলো সত্যি সত্যি মূর্তি রাধারানীর পায়ে একটা নপুর আছে আর একটা নপুর নেই। জন্মেঞ্জয়, এবার সত্যি করে বল না ভাই, তুই সত্যি কি মানুষ? হ্যাঁ গো, আমি মানুষ। ব্রজ গ্রামে আমার বাড়ি, আমি মানুষ। ভাগবত শুনতে শুনতে কৃষ্ণের এত কষ্ট বুঝতে পেয়ে ছুটে আসলাম কৃষ্ণকে কষ্টে রাখবো না বলে। আচ্ছা ভাই, তাহলে তুই কোন সম্প্রদায়? সম্প্রদায় মানে মানে কোন দল থেকে তুই দীক্ষা নিয়েছিস? দল মানে আরে একটা মতবাদ, মতবাদ মানে আরে দীক্ষা টিক্ষা নিয়েছিস তো? কি দীক্ষা কি? চিন্তা করুন, 17 বছরের ছেলে 5-6 বছর বয়সে মা হারালো, 11 বছর বয়সে বাবা হারালো, 17 বছর বয়সে এলে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ পেল। এটা আমার মুখের কথা নয়, বৃন্দাবন রাস মঞ্চের কথা। আজও পর্যন্ত বছরে একদিন জন্মেঞ্জয় নেই, জন্মেঞ্জয় মারা গেছে অনেক বছর, কিন্তু তার কারণে বছরে একদিন রাস মঞ্চে রাধারানী আর কৃষ্ণকে জাগানো হয় না। কারণ এটাই বিশ্বাস, সারা রাত নৃত্য গীত করার পরে সকালে ওরা ঘুমাচ্ছে। এবার বলবেন আপনারা যারা হরিবাসরে বসে কীর্তন আস্বাদন করছেন বা শব্দযোগের মাধ্যমে দূরে বাড়িতে বসে আস্বাদন করছেন, দীক্ষা নিলে তবে যদি কৃষ্ণ দেখা দেয়, দীক্ষা নিলে তবে যদি তার হাতের জল শুদ্ধি হয়, গুরু করলে তবে যদি তার উদ্ধার হবে, তাহলে কেই জন্মেঞ্জয় যে দীক্ষা নেয়নি, যে কোনো গুরু করেনি, যে কোনো আশ্রয়ই নয়, তাহলে তার সঙ্গে তাকে খাবার বয়ে ভগবান খাওয়ায় কি করে? তাকে নিজের রাসের রসের অধিকারী কি করে করায়? সত্যি এটা প্রেম অনুভবে হয়, বাস্তবে নয়। সত্যি এটা তাকে ভালোবাসা দিয়ে পেতে হয়, দীক্ষা দিয়ে নয়। দীক্ষার নামে ধান্দাবাজরা করছে ঝোলি ভর্তি, দীক্ষার নামে ধান্দাবাজরা করছে ঝোলি ভর্তি, আর তাদের কতলে কতল হচ্ছি আমরা রোজ নিয়তেই মূর্তি। আমরা মরছি প্রতি পদে পদে এই দীক্ষার নামে, গুরু পদের নামে। কিন্তু আজকের লীলা থেকে আমরা এই শিক্ষা পাই, তাকে ভালোবাসো, তাকে পেতে বাড়ি ছাড়ার কোনো দরকার নেই। কারণ তিনি কোন জায়গায় নেই, আমরা মনে করছি তিনি বৃন্দাবনে আছে,
কিন্তু তিনি কি বলছেন, আমি কোথায় আছি? বৃহদীয় নারদীয় পুরাণ খুলে দেখবেন। নারদ জিজ্ঞাসা করছে, কস্য তিষ্ঠামি ভগবান, তুমি কোথায় আছো? ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত আছে, যেখানে আমার গুণকীর্তন হয়, আমি সেই জায়গায় নিবাস করি, সেই জায়গায় অবস্থান করি। আজ বৃন্দাবনের বাটি রূপরেখা হয়ে সেজে উঠল। ভক্ত আর ভগবান দুইতে মিলিত হলো। ধন্য হলো ভক্তের জীবন, ধন্য হলো বৃন্দাবনের মহিমা, বৃন্দাবনের মাটি। জয়গান গেয়ে উঠল বৃন্দাবনের সকল ভক্তগণ। ধন্য ধন্য জন্মেঞ্জয়, ধন্য ভগবানের প্রতি তোমার ভগবত ভক্তি, ধন্য তোমার ভগবান প্রীতি, ধন্য তোমার ভগবান ভালোবাসা, ধন্য তুমি। তুমি প্রমাণ করে দিলে প্রেম দ্বারা তাকে উপলব্ধি করা যায়, দীক্ষা মন্ত্র যাগ যজ্ঞ ধ্যান পূজার্চনা দ্বারা নয়। তাই কানহারে 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 রে রে